আপনার মুখ খুলেন, আবার ডাকাতি মাকাতি করতেছেন নি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে সকাল সকাল থেকেই। তবে আজকে সকালে আমার কোনো রান্না নেই। আজকে ছেলের অফিসে নাকি দুপুরে খাবারের ব্যবস্থা আছে, তার জন্য দুপুরের খাবার নিব না, শুধু নাস্তা নিয়ে যাইব, তাও খাইয়া যাইব না। বলতেছে আম্মু নাস্তা আমার বক্সে করে দিয়া, তো আমি নাস্তা খামো না, আমার অফিসে আজকে তাড়াতাড়ি একটু যাইতে হবে। আর রান্নাবান্না রাত্রি আমার ফোন দিয়ে না করে দিচ্ছে যে কোনো রান্নাবান্না সকালে রান্নার আয়োজন নাই, তুমি শুধু আমার নাস্তা বানাও। তো ঘুম থেকে উঠছি আজকে একটু লেট হয়ে গেছে, ঠান্ডার ওষুধ খায় ঘুমাইছি, সকালে আর উঠতে পারি নাই, একটু দেরি হয়ে গেছে। 7টা বাজে ঘুম থেকে উঠছি, ওইটাই তাড়াতাড়ি করে নাস্তা বানাইতেছি। তো ছেলেরা 7টা 7:30 বাজে ডাক দিই, এখনও আরও 10 মিনিট বাকি আছে, সমস্যা নেই। তো প্রত্যেক দিনে আমার সকাল থেকেই সংসারের যাত্রা শুরু হয়। সবারই অনেক মহিলাদেরই, নারী বলতে সকাল থেকে যাত্রা শুরু করা। তো সব নারীদেরই সকাল থেকেই একটা টেনশন। ওষুধটা মনে করে খাইও, হ্যাঁ, নাস্তাটা খাইও, ওষুধটা খাইও। আর ওষুধ যেমন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, 3 বেলা যেমন ভাত খাবার, এরকম ওষুধও যেমন প্রত্যেকদিন নিত্যদিন একটা সঙ্গী। এই ওষুধের বক্স আজীবনই ভরা থাকে, মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এরকম ভরাই থাকবে। নাস্তা দিয়ে দিছি, আজকে ব্যাগে করে নাস্তা নিতেছে, আর এই ব্যাগে করে শাক নিয়ে যায়, প্রত্যেকদিন বাসার থেকে প্যান করে যায়, শাকটা ওইখানে যায়। এখন যেহেতু সাদা শাক বাসে দেওয়া যায়, তাড়াহুড়া করে আর আয়রন করে একটুখানি 19-20 হলে ওইখানে আবার সমস্যা, ওইখানে স্মার্ট হয়ে থাকতে হয়, তার জন্য ওইখানে যাই শাক পরে। আল্লাহ হাফেজ। ছেলেরে বিদায় দিয়ে দিলাম। এখন মেয়ের কালকে তো অসুস্থ ছিল, দেখি আজকে স্কুলে নিতে পারি না। যদি যাইতে চাই তো নিয়ে যাবো, কিন্তু ওর বাবা বলতেছে যে স্কুলে নেওয়া লাগবো না, মায়েরটা অসুস্থ, চুলকানি মানে চুলকাইতে মানে ওর দম যেমন বন্ধ হয়ে যেতেছিল, এরকম অবস্থা হয়েছে, তো নাও নিতে পারি। সকালে রান্না করি নাই, যেহেতু ছেলে আজকে খাবার নেই নেই, আর অফিসে আজকে খাবারের ব্যবস্থা আছে, তো দুপুরে রান্না করতেছি। আমি প্রতিদিন সকালে রান্না করি, কিন্তু আজকে আর সকালে রান্না করি না, আজকে দুপুরে রান্না। মাছ বোনা করতেছি, তো আমি একটু আর পেঁয়াজ দিয়া, এই যে রুই মাছ, আর আগের সিম আছে, কালকের সিম তরকারি রয়েছে, আর ডাল রান্না করছি টমেটো দিয়া, ধনিয়া পাতা চামচ দিয়ে ডাল রান্না করছি। রান্না টান্না শেষে যখন দুপুরে আদান দিব, তখন আমি ভাত বসাবো। ভাতটা গরম গরম খেতে ভালো লাগে। রেখে গেলাম হাবিবারে নিয়ে, এখন একটু হাঁটতে যাবো। হাবিবা কালকে অনেক অসুস্থ আসছিল, তো আজকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। একটু হাঁটতে যাবো রে নিয়ে, আর কটর কটর করতেছে ভাইয়ের সাথে। আর এই জায়গায় ম্যামেজ বানাইছি, আমি ম্যামেজটা বানাই রেখে গেছি, আইসাকে বাজবো, আস্তে আস্তে হয়তো সন্ধ্যার আজান দিয়ে দিব, তাই তখনই বাজবো। পুজোটা দেখেন লাল হয়ে গেছে, ডুবা ডুবা ভাব। তাই এখন হাবিবার আমি হাঁটতে বেরোবো। হাবিবা এখন সুস্থ, কালকের ব্লগে দেখছেন সবাই, হাবিবার শরীর অনেক চুলকাইছিল, তো আলহামদুলিল্লাহ হাবিবা এখন অনেক সুস্থ। নামছি, লিফ্টটা অনেক উপরে গেছে, দাঁড়া থাকলেও এমনি লেট হয়ে গেছে গা, যেহেতু সন্ধ্যাবার যেতেছে। নিচে সিঁড়ি দিয়ে নামতেছি আমি। সুন্দর করে হাঁটো, কেমনে হাঁটো, মুসরাই টুসরাইয়া সুন্দর করে হাঁটো। আমি বেরোছি, বাইরে বেরোলে চশমা বইরা বাইরে, আজকে পড়বো না চশমা। আমি হাঁটতে হাঁটতে বের হইলাম, একটু এই রাস্তা দিয়ে কখন আসি নাই, আজকে ফার্স্ট। এই রাস্তাটা আর কি নতুন হইতেছে, এখনো রাস্তা ঢালাই করা, একবারে কাঁচা, নতুন আর কি রাস্তাটা। তো এইখান দিয়ে একটু বাইরামু, আর ওই শাকগুলা দেখুন, কি শাক। সুন্দর করে হাঁটো, ওইরো না আবার।
এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, দেখি একটু শাকগুলা দেখি, যে আমগো বারান্দাতে যে শাকটি দেখা যায় এই শাকগুলা কি শাক? এই শাকগুলা কি শাক? ও মূলা শাক না, মূলা শাক। এই শাকটি একটা টাটকা সুন্দর, এইটি মনে হয় বড় মূলা হইব, এইটি মনে হয় বড় মূলা হইব। ইনশাল্লাহ আকাশটা অনেক সুন্দর আজকে না, অনেক সুন্দর আকাশটা, অনেক ভালো লাগতেছে। বিকেল টাইমের আকাশটা আসলে অনেক সুন্দর থাকে, এই সাইডের আকাশটা বেশি সুন্দর। ওই যে আমাদের বাসা, অনেক খালি জায়গা কিন্তু অনেক গাছ বুনছে, নারিকেল গাছ, আম গাছের চারা, ছোট ছোট চারা গাছ বুনছে আর কি, নতুন আর কলা বাগান করে রাখছে। খালি জায়গা আছে, অনেক খালি জায়গা আছে এদিকে। আগে একদম মানে খালি জায়গা আসলে একদম নিটাল আসছিল, পানি আর সবজি, মানে বর্ষাকালে শুধু পানি আর পানি, আর সুদিনে আপনার শুধু সবজি বুনতো, কফি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, নানান পদের, মানে শীতকালে যে সবজিটা, এদিকে অনেক সবজি হইতো আগে। এই রাস্তাতে এদিক দিয়ে একটা রাস্তা শর্টকাটে দিকে যাওয়ার জায়গা। চোখে পড়লো অনেক আগের জিনিস, এটা হলো গোবর দিয়া, মানে গরুর গোবর দিয়া মুঠি করে বানায়, এটি খড়ির মতন লার্কির মতন জ্বালায় রান্না করে। অনেক বছর পরে এটা দেখলাম, অনেক বছর পরে। আর এই যেটা মাছের আইসটা এখানে শুকানো হয়, আইসটা কুকুরে খাইতেছে। কি বানায় আসলে এটা দিয়া, যে হিন্দু ধর্ম। আচ্ছা, এই মাছের আইসটা দিয়ে কি করেন বিক্রি? এটি কি বানায়, কি এটি কি কোনো আধার বানায় নাকি কোনো? হ্যাঁ এটা, ও ক্যাপসুল যে বানায়, ক্যাপসুল মানে ক্যাপসুল না, ওষুধের ক্যাপসুল। আবার শুনছি ওই যে কাপড়ের উপরে যে আয়নার মতন লাগায়, এটা দুই তো হয় না, এমনি থাকে শুকান খালি না? না না, দুই তো হয়। ও বাবা, রক্তবাণী খায় না, মাছ কাটলে রক্তবাণী খায় না। হ্যাঁ, এই মহিলারা তো দোয়াই। আর কয়দিন লাগে শুকাইতে? একদিন, এই তো একদিন হয়ে গেছে না? আর কেজি হিসাবে বেছেন? আর 20 টাকা দলের সমস্যা, 20 টাকা দলের সমস্যা, 2 দিন 3 দিন লাগে শুকায়। এমন অনেক, এটা মনে অনেক দামি না বেচতে গেলে? আমি আগে আর লেয়াম নাই, এখন ওই চায়না কুণ্ডগুলো আছে, এই কারণে নাই। চায়না মানে আগে দাম আনলে ভালো। দেখছেন এগুলা চায়না পাটা নয়, বাংলাদেশের জিনিস রপ্তানি করা হয় চায়না। তো ওরা যে খাই ফেলাইতেছে অর্ধেকই, ভাত খাইলে ভাত করে না, ওই হিসাব করলে তো সারাদিন বাহিরে দেওয়া লাগবে। ওরা খায় কাটা, ওরা খাইতে না, আইসটা খায় না, আইসতে খাইতে না, আইসতে খাইলে গলা ঠেকবো। না লাগবে। এবার বন্ধু পেয়ে গেছে, বন্ধু পাই আর সামনে গেছে আমার রাখাই। প্রত্যেকটা বাচ্চারাই তার বন্ধু পাইলে আর বাবা মার কথা মন থাকে না। এই তোর বন্ধু পাইছে। আমি এই রাস্তাটা কখনোই আসি না, এই প্রথম, ফার্স্ট। তবে ভালোই লাগতেছে। ময়লা পানি নাকি? এই যে দেখো হাবিবা, আবার এই ফুলগুলা দেখছো, এই যে সূর্যমুখীর মতো, যে সূর্যমুখী ফুল। আগে এগুলা ছোট করে উঠতো। নাও, বন্ধু পাই এখন খুশি কি না? হাবিবা কত লাখি যে রাস্তায় বাইরেই বন্ধু পাইয়া গেছে। এই যে ময়লা পানি। এখানে বাচ্চাদের একটু খেলার জায়গা, বিকেল টাইমে বাচ্চারা তা একটু নিঃশ্বাস নিতে পারে খেলার। ওই যে বাড়িটা তো মনে লোক থাকে, কিন্তু কিভাবে যায় ওই দিক দিয়ে, মনে পিছন একটা পুল বাঁধানো আছে, একদম ডুবো ডুবো অবস্থা। মানে বেশি বৃষ্টি হইলে বাড়িতে কি অবস্থা হয় আল্লাহ জানে। অনেক বড় এটা পাঙ্কাশ মাছ চাষ করা হয়েছে, আর এই যে মাগুর মাছ। তো ময়লা আবর্জনা অনেক কই যায় উঠছে, মানে বন্ধু পাইয়া দুষ্টামি শুরু করে দিছে। আম্মু
এই যে বাসটা খুইলাই যে মাথায় পড়বো, নিচে নামো, নিচে নামো। চীনা হাঁস একটা সাদা ফুটফুটা আর বাকিগুলা কালা। আরেকটা ইলিশ। এটা মুরগি? হ্যাঁ এ কি মুরগি কয়টা রে? চীনা মুরগি। চীনা মুরগি। আর এগুলো চীনা সাদাটা আর এই যে সুরমা কালারটা হচ্ছে মুরগি, ওইগুলা হাঁস। ছয়টা হলো উঠছে যায় উপরে, আকাশটা পিছনে অনেক সুন্দর লাগতেছে। এই যে বালু ফালাইতেছ আমুর, এই যে এমন করতে করতে পড়বা না মলা। যে হাঁসগুলারা খাবার দিচ্ছে, হাঁস আর ওটি নাকি মুরগি, আর ওগুলা ছোট ছোট বাচ্চা। ওই যে ওটি বাচ্চা, বাচ্চা মুরগি হাঁস। আসলে এরকম খোলামেলা পরিবেশ হইলে অনেক কিছু পালা যায়, যা দায়িত্ব হয়ে যায়। অনেক সময় অনেকে যে বিল্ডিং করার দায়িত্ব দেয়, অনেকের থাকে ঘর বাইন্দা। তারপরে এই যে জমি আছে, খালি জমি, এটা মনে হয়তো কাজ করা হইব। অনেক ভবন উঠতেছে অনেক, এটা এই যে এখনো কমপ্লিট হয় নাই পুরা। ঠান্ডা কালে আর ঘুমাইতেও পারি না, কথা বলতে পারি না। এই যে সব বড় বড় ভবন, অনেক বড় বড় ভবন। কি আসছিল আর কি হয়েছে, বিশেষ করে মানে কয়দিন, 3 বছর হইব, 3 বছর যাবত এইসব এলাকায় এরকম হয়েছে। আমরা তো আগে এদিকে আসতামই না, এদিকে নৌকা দিয়ে আসতো হইতো, নৌকা দিয়ে এদিকে আসতো হইতো। হাইটা তো কোনোভাবে মানে সুদিনে হাইটাও যেত, ক্ষেত আর ক্ষেত আসছিল লাইল দিয়া। আর এখন দেখেন কি অবস্থা, জমিরও কত দাম বাড়ছে। আসো, ওই এটার ভিতর দিয়ে আসতেছে, দেখছেন দুষ্ট মালা। ধরতে হইব, আরেকজনে হ্যাঁ রাস্তা নামতেছে, জামা ছিড়ব। ধরো ধরো ধরো, আম্মুর হাত ধরো। আসো আসো, তোমার আম্মু ওইখানে দাঁড়ায় রয়েছে, আসে নাই। দাও হাত দাও। তুমি নামতে পারবা? দাও দাও হাত দাও। দাঁড়াও দাঁড়াও, আমি মোটা জুতা পরে কেমনে নামবো আমি? বাচ্চারা ঘর থেকে বের হইলে মানে স্বাধীন পাওয়া যায়। ও তো তোমার ছোট বোন না? তোমরা 2 বোনই? ভাই নাই? হাবিবার 2 ভাই 1 বোন, হাবিবা একা। আর তোমরা 2 বোন না? ইনশাল্লাহ তোমাদেরও ভাই হবে। গাড়ি চলে পিপ 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 পিপ, গাড়ি চলে পিপ 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 পিপ। ঠান্ডা কিন্তু ময়লা পড়ছে না? এই যে আরেকজন আসছে। আমি জানো তো গাড়ি চলে পিপ পিপ পিপ। এটা আমার বাসার জায়গা দেখো, এটা আমি দিয়া তো ব্যথা পাইবা, ওই যে রটে রটে ব্যথা পাইবা। বের হওয়া যায় আমি জানি না, আমি মনে করছি পুরাটাই মনে হয় বাউন্ডারি দেওয়া। এখন দিয়ে এখানটা খালি, আর কিন্তু কাদা। এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে। আর এই যে এখানে মনে হয় হাঁসের কোনো খাবার দিছিল, খাইয়ে একদম লেটা বেটা বানাইতেছে অবস্থা। এখানে বাচ্চাগুলো যাইতেছে উপর থেকে, অনেক উপর থেকে টাইসের এগুলো ফালাইতেছে। মানে মানুষের মাথায় পড়ে কিনা না পড়ে এটার কোনো চিন্তা নেই, মানুষ এভাবেই তো দুর্ঘটনার হাতে পড়ে। এই যে আবার ফালাইতেছে, এই যে আবার এখানে একটা ফালাইলো। হাবিবার বন্ধুরা পায়া ওরে মা ছাড়তে জানা, বন্ধুর চেয়ে বেশি হাবিবার বন্ধুর ছোট বোন না, ছোট বোন এত পাগল হয়ে গেছে হাবিবারে রাখবোই, কিন্তু আমি কখনো ওনার বাসায় আসিনি। তার মধ্যে আবার চিনি না, আমাদের বাসার সামনে। আচ্ছা কালকে আইসো, কালকে আইসো। আর হাবিবারও তো একান্তভাবে ইচ্ছা যে অয়ও থাকবো, মানে অয়ও বন্ধু পাইলে আরো খুশি। গেছে কি ডাক্তারে? কলা গাছে ডাব ধরে নি, কি কও না কও? কলা গাছে কি ডাব ধরে? তাহলে আম গাছে কি ধরে, জাম? ও, তুমি কলা গাছে ডাব ধরতে দেখছো? আচ্ছা, তাহলে দেখি কলা গাছে ডাব ধরে না কলা ধরে। হ্যাঁ, আরেকদিন আইসা দেখবি কলা গাছে ডাব ধরে না কলা ধরে।
রাস্তায় বের হলে ভালোই লাগে, হাঁটলেও উপকার, তারপরে রাস্তা বের হলে একটু নিঃশ্বাস নিতে ভালো লাগে। আর হাবিবার বন্ধুরা হাবিবারে পাইয়া মানে ছাড়তেই চায় না। হাবিবার বাবা ফোন দিছে, এই কারণে আইসা বসছি। আর সন্ধ্যার আজানও দিয়ে দেবো এখন। আর চলো আমি আইসা পড়ছি আর ওই দোকানে গেছে কিছু আনতে, অনেক মানুষ ওই জায়গায় দাঁড়াই নেই, কারণ আইসা পড়ছি। কি নিয়েছ? আচার? আচার খেতে মন চাইছে? কতক্ষণ আগে দোকান থেকে গেছে। এই যেগুলা খাইলে তোমার আরো বেশি চুলকানি হইব। আচ্ছা যাও, লিফটে টিপ দাও। ছেলে নাকি আয় আমার খুঁজা গেছে, পায় না। আমি রুম তালা মেরে গেছি, আমি ওর বাবাও ঘুমাইতেছে, তালা মেরে আমি আর হাবিবাই গেছি হাঁটতে। আজকে কি বন্ধুদের নিয়ে আর ঘুরতে মজাই লাগছে। কালকে বলো যে সবাই দেখবো না যে কি আর হাবিবা। আরে তো বুইটা বেটি করতে খাইলো, আবার দেখা যায় বোরখা নিচে তো হেসরাইতেছে। চাষি আপনি আইলেন করতে, আপনার মুখ খুলেন, আবার ডাকাতি মাকাতি করতেছেন নি? কারে খুঁজতেছেন? আপনার বাইশটা? আপনার বাইশটা কই? আপনার বাইশটা? আয় হ্যাঁ, আপনার বাইশটা এবার তাইলো কেমনে? তাই আপনার বাইশটা এটা হইলে আমি কি লাগি? আপনার বাইশটার কি আমি? হ্যাঁ বউ আমি। তা চাষি আপনার আমার চিনলেন না যে? তো দুষ্টামি করলেন। চাষি বোরখাটা আপনার ছোট হয়ে আছে, তাই বোরখাটা আমার দিয়েন চাষি। জানার সময় আপনি বোরখাটা দিয়ে যেন আমারে। বোরখা নিচে কিছু পিন্ধাহেন নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি কর আপনার? হ্যাঁ বোরখা পিনছেন দেখে বোরখার নিচে কিছু পিন্ধান নাই? একবারে মেরে ফেলবো। ভয় পাইছ? তুমি কি আসামি নাকি? হাত দুইটা একদম ওচা করে ফেলাইছ। এই যে তোমার মাইরে ফেলাম কি করে নাই, এই যে তুমি এই ওয়ালমেটের এইটা খালি ফালাই। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শুধু বাড়াই দেবো যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়। এই কখন বিকেলে মানে হাঁটতে যাওয়ার আগে এগুলো কমপ্লিট করে রেখে গেছিলাম। হাবিবার বাবা কখনো বাসা থেকে সন্ধ্যার নাস্তা টাস্তা খায় না, ওনার এমন বাড়তি খাবারের প্রতি নেশা কম, মানে 3 বেলা ভাত খাইবো এটাই ওনার নেশা। আজকে বসে রয়েছে, রাস্তায় যাইবো না, এই কারণে কইতাছে কি না বাজবা আমার মতনই ভালো করে নাম করতে পারেন। হ্যাঁ বাজও খাই আলাম কি, আচ্ছা তাহলে বহেন বেচা দিতেছি, সময় লাগবো না বেশি। আর এন্দা মোটু পাগলু দেখতেছে না, গোপাল বার মোটু পাগলু না, মোটু পাগলু আর গোপাল বার এই দুইটাই মানে আমগো করে বড় মানুষেরা দেখে। এটি হাবিবা দেখে না, বড় মানুষেরা। গোপাল বার আর মোটু পাগলু। ভাজা টাজা শেষ, ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। আর এই যে এখানে এলো ম্যায়োনিজটা আমি নিজের হাতে বানাতে পারি। আমার হাতে ম্যায়োনিজটা অনেক মজা হয়, অনেক। তো যারা যারা আমার হাতে ম্যায়োনিজ খেতে চান আমার বাসায় চলে আসুন, আমি বানাইয়া খাওয়াবো, অনেক মজা হয়। আর আমি ডিম কাঁচা দিই না, ডিম সিদ্ধ ডিম দিই। এমনকি তেল যে দিই তেলটাও আমি কাঁচা দিই না, তেলটাও আমি কড়াইয়ের ভিতরে গরম করে নিই যাতে কাঁচা কোনো জিনিস পেটে না যায়।